নমস্কার। আইনের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আইনের খুঁটিনাটি চ্যানেলটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। আসলে আমাদের দেশের আইন এতটাই ভাস্ট, এত বড়, এত বিষয় নিয়ে এত ছোট ছোট বিষয় কনসিডার করা হয়েছে যে সব কিছু সবার পক্ষে জানা সবসময় সম্ভব হয় না। অথচ মনের ভেতরে ঘুরপাক খায় অনেক প্রশ্ন, যেগুলো হয়তো উত্তর খোঁজার আপনারা চেষ্টা করেন। সেই উত্তরগুলো দেওয়ারই চেষ্টা করব এই চ্যানেলে। আজকের যে টপিক সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। ডোমেস্টিক ভায়োলেন্স ওয়ার্ডটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি কিছু না কিছু জানি, যে হ্যাঁ, একটা মেয়ের ওপর যখন শারীরিকভাবে নির্যাতন হয় তখন সে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে সাহায্য নিতে পারে, এইটুকু আমরা জানি। কিন্তু শুধুই কি শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতনটা এর মধ্যে ইনক্লুডেড নয়? উত্তর হলো অবশ্যই ইনক্লুডেড। মানসিক নির্যাতনে যদি কোনো মেয়ে শিকার হন, তাহলে অবশ্যই তিনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের সাহায্য নিয়ে এর সুরাহা করতে পারেন। মানসিক নির্যাতনটা এমন একটা নির্যাতন যেটা দিনে দিনে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়, অথচ কারুর বোঝার অপেক্ষা থাকে না, বোঝার জায়গা থাকে না যে মেয়েটি কতটা মানসিক নির্যাতিত হচ্ছে। শারীরিক নির্যাতনে একটা ওষুধ আছে, হাসপাতালে নিয়ে যাওয়া যায়, ওষুধ লাগানো যায়, অবশ্যই সেটা নির্যাতন। কিন্তু মানসিক নির্যাতন তো ওরকমভাবে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না। তার সাথে কথা বলতে হবে, তার মধ্যে কতটা চেঞ্জেস এসছে সেগুলো বুঝতে হবে, তবে বুঝতে পারবেন যে হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা মানসিক ক্ষত তৈরি হচ্ছে, যার জন্য দিনকে দিন ও হয়তো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মানসিক নির্যাতনটা কিন্তু মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যে কোনো বড় স্টেপ সে অবলীলায় নিয়ে নিতে পারে। তাই মানসিক নির্যাতনটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ছে, এবং তারও সুরাহা কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মাধ্যমেই সম্ভব। যে মেয়ে মানসিক বা শারীরিক, অবশ্যই শারীরিক এবং সঙ্গে মানসিকভাবেও নির্যাতিত হচ্ছেন, অথবা শুধু মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই মা বাবা বা বাড়ির লোককে সমস্ত কথাটা খুলে বলুন, তাদের হেল্প নিন, থানায় যান, থানায় গিয়ে একটা কমপ্লেন করুন। আইন সম্পূর্ণভাবে আপনার পাশে আছে। থানায় গিয়ে কমপ্লেন করুন, থানা আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করবে। তারপর ভালো লয়ারের হেল্প নিয়ে অবশ্যই কোর্টে মামলা করুন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে। এবার মনে একটা প্রশ্ন অবশ্যই জাগছে, একটা কেস হবে, সেটা কতদিন ধরে চলবে, কত টাকা খরচ হবে? তারও সুরাহা কিন্তু আইন আপনাদেরকে করে দিয়েছে। লিগ্যাল এডসে হেল্প নিন, তার সাহায্যে আপনাদের প্রবলেমটার সুরাহা অবশ্যই হবে। অবশ্যই বাবা মার হেল্প নিন এবং বাড়ির লোকের সাহায্য নিন। আর বাবা মার ক্ষেত্রেও একটা কথা, যে মেয়েটাকে ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করলেন, এত ধুমধাম করে বিয়ে দিলেন, হয়তো ভালো ফ্যামিলি দেখেই বিয়ে দিয়েছেন, কোনো কারণে হয়তো তার ওপর মানসিক নির্যাতন হচ্ছে বা শারীরিক নির্যাতন হচ্ছে, সে যখন বলছে তখন তাকে ক্রমান্বয়ে তাই ওইটাকেই মেনে নিতে ঠেলে দেবেন না। অবশ্যই সে মেনে নেওয়ার চেষ্টা করেছে, নাহলে আপনার কাছে বলবে কেন? সবাই সব জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করে, সেটা ফ্যামিলি হোক, সেটা কাজের ক্ষেত্র হোক, সব জায়গায় যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করার পর যখন না পারে, তখনই নিশ্চয়ই আপনার কাছে এসে বলছে। এটা আপনাদেরকেও বুঝতে হবে। যখন মেয়ে বলছে এই কষ্ট হচ্ছে, তখন মেয়েটার পাশে একটু থাকুন না, দেখুন না, মেয়েটা তো মানসিক নির্যাতন বা হয়তো কোনো বড় স্টেপ নেওয়া থেকে বেঁচে যাবে। পরবর্তীকালে যদিও কোনো বড় স্টেপ নিয়ে নেয়, নিজেদেরকে কি আপনারা কখনো ক্ষমা করতে পারবেন? কারণ তখন তো মাথায় ঘুরবে যে মেয়েটা তো আমার কাছেই এসে বলেছিল যে আমি মানিয়ে নিতে পারছি না। মানসিক নির্যাতন বলে সেটাকে ঠেলে দেবেন না, দূরে সরিয়ে দেবেন না, বা তাকে বলবেন না যে মানিয়ে নাও, এটা তো মানিয়ে নিতেই হয়। মনে রাখবেন, সে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করার পর পারেনি বলেই আপনার কাছে বলছে। তাই তার পাশে থাকুন, তাকে সঙ্গে নিয়ে থানায় যান, তাকে মানসিকভাবে সাপোর্ট দিন, তার পাশে থেকে সাপোর্ট দিয়ে থানায় নিয়ে গিয়ে একটা কেস ফাইল করান এবং যথাযথ আইনের সাহায্য নিন। ডোমেস্টিক ভায়োলেন্সের এটা
সামান্য একটা জাস্ট শুরু হলো। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের সম্পর্কে অবশ্যই, মানে যেটাকে আমরা বলি প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এই অ্যাক্ট সম্পর্কে জানি আপনাদের মনে প্রচুর প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো একটা ভিডিওতে পরবর্তীকালে আসবে। চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। যে প্রশ্নগুলো সাধারণত আমরা পেয়ে থাকি বা আপনাদের মনে থাকে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আজকের মতো এখানেই শেষ করছি। আর প্রতিবার যে কথাটা বলে থাকি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে বাকিদের জানার জন্য অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।